বিয়াই বিয়েন রে এমন টিকে সেবা যত্ন করছে সারাক্ষণ। বিয়াই বিয়াইনে তো আমার নিফার মায়া ত্যাগ করতে পারে না। ওহন বিয়াই বিয়াইনে আমারে আষ্টে ফিস্টে বেড়ায় এই বাইলে ধরছে যে নিফারে খায়রুলের বউ করতো। ওহন আমি তো স্যার ফেসাদে পড়ে রাজি হয়ে গেছি গা। চিন্তা করছি খায়রুল তো ভদ্র মানুষ, ভদ্র ফুলা, শিক্ষিত ফুলা, নিফা এনে ভালো থাকবো। খায়রুল আর নিফার বিয়ে হইব স্যার। আপনার করলাম বিয়াতে আউন লাগবো, আপনার দোয়া লাগবো, আপনি দোয়ার আটটা মাথায় রাখবেন। আর খায়রুল তো আপনার এখানে চাকরি করে। এই যে খায়রুল আইছে, খায়রুল রে আপনি নিজের সন্তানের মতো দেখুন যে স্যার। খায়রুল যদি কোনো দোষ করে আপনি পিতার মতো সন্তানরে শাসন করবেন। বিয়াতে আইবেন বললাম, আপনি খালি হাতে আইবেন, খালি নিজের হাতটা দোয়া দিয়া যাইবেন। হ্যাঁ ঠিক আছে স্যার। খায়রুল ওই স্যারে ডাব খাইবো নাকি? ডাব পাইরে দাও স্যার। একটা মিনিট, ডাব নিয়ে এসছি স্যার। স্যার তাহলে আপনি চা খাইন, আর কিছু তান খাইবেন? চেয়ারে কাটতে দিমু। আচ্ছা ঠিক আছে, বিয়াত করলাম আপনি আইবাই, কথা কিন্তু দিছেন, আপনি দোয়া কিন্তু দিবাইন। চা খাইতেছি দেখতেছিস না? আচ্ছা টাকা পরে দেওয়া দেয়। তোর এটি নিয়ে চিন্তা করতে হবে না, চা খেতে থেকে। আচ্ছা আপনি আসলে চাচ্ছেনটা কি বলেন তো আমাকে? আপনাকে এর আগে বারবার বললাম যে এখানে আর আসবেন না, আপনি আবার কেন আসছেন? এই সংসারে শান্তিটা নষ্ট করতে কি চান কি আপনি? খুলে বলেন আমাকে প্লিজ। আমি কিচ্ছু চাই না, আমি শুধু খায়রুলের আশেপাশে একটু থাকছি প্লিজ। এগুলো কিচ্ছু জানবে না, আমি কাউকে কিছু জানতে চাই, আমি শুধু খায়রুলের সাথে একটু থাকবো। এটা হয় না। গত 27 বছরে আপনার মন যেটা চায় নাই, এখন হঠাৎ করে আইসা আমাদের এই সংসারে অশান্তিটা কেন করতে চাইতেছেন বলেন তো? আপনি এখান থেকে গেলে আমি খুব খুশি হব। আপনাদের কোনো শান্তি নষ্ট হবে না, বিশ্বাস করেন। আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, একটু থাকতে দিন প্লিজ। সম্ভব না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, খায়রুল আপনার কোম্পানিতে চাকরিতে জয়েন করছে, এটা জানলে আমি তো আপনার এখানে ওটা চাকরি করতে দিতাম না। আমি আমার ছেলেকে হারাতে পারবো না। আপনি দয়া করে চলে যান। এতদিন এত কিছু ঘটনার পরেও কোনো কিছুই মনে হয় নাই, আর আজকে এত বছর পরে আপনি কেন আসতেছেন বারবার বলেন তো? প্লিজ আর কথা বাড়ায় না, জানতো আপনি। আমি যাবো না। তোমাকে হারিয়ে ফেলেছি জন্ম ভিটার অতল জলে, জন্ম ভিটার অতল জলে। স্যার এই যে ডাব দেন, চার কাপ আমার কাছে দেন। স্যার গ্লাসটা দেন। স্যার
আপনি ওই ঘরে আচ্ছা আমি চেয়ার এনে দিচ্ছি। ধান উড়ানো মাটির তলে বাবা আমার চিকিৎসা শুরু করো। আরে চিকিৎসা শুরু করবো কেমন করে? সে বাউন্স হয়েছে সেটা তুই চালু হই, টাকা পয়সা হাতে জোগাড় হবে তখন শুরু করবো। টাকা পয়সা জোগাড় আমি কইরা ফেলেছি। এই যে টাকা, এইখানে বাবা 50,000 টাকা আছে। তুই টাকা পেলি কোথায়? আমি যে এনে চাকরি করি, তোমার যে ছোট ভাই তারে আমি আমার সমস্যার কথা খুলে বলছি, সে দিছে। তুই চাকরিতে জয়েন করলি 2 দিন হইলো, আর শুয়ে তোরে 50 লাখ টাকা দিয়ে দিল। বাবা এই টাকাটা ফ্রি নিতেছি না, আমার বেতন থেকে সে আস্তে আস্তে কাইতে রাখবে। কেন দিবে? তোমার ইউনিভার্সিটির ছোট ভাই, তার উপর আবার আমার বস। শুধু এই তোর মায়ের চিকিৎসার কথাই বলছস আর সে দিয়ে দিল? সে নিজে থেকে কিছু বলে নাই? না, কিছুই বলে নাই। আমি নিজে তো তার কাছে টাকা চাই নাই। চাইছি? না তাহলে তুই চাইতে গেলি কেন তার কাছে? বাবা আমি তো বলছি তার সমস্যার কথা, সে বলছে যে আমার স্যালারি থেকে অল্প অল্প করে কেটে রাখে, পারলে পুরোটাই কেটে রাখে। না রে, এই টাকা নেওয়া যাবে না। তুই একটা চাকরিতে জয়েন করছস, কতদিন এখানে টিকা থাকোস বা না থাকোস, এতগুলি টাকা অ্যাডভান্স নিয়ে নিলে পরবর্তী সময় কি হবে সেটা তো বোঝা যায় না। এই টাকা নেওয়া যাবে না, টাকা ফেরত দিয়ে দে, অন্য ব্যবস্থা হবে। বাবা পান, চাকরি আমি করতেই হবে। মার চিকিৎসার জন্য সে আমার বেতন থেকে কাইতে রাখবে, তাছাড়া আমার কষ্টের টাকা থেকে কেটে রাখবে। আমি তো তার কাছ থেকে ফ্রি টাকা নিতেছি না বাবা। আরে নিজের ছেলের সামর্থ্য থাকতে যখন চিকিৎসা বিলম্ব হচ্ছে, তোর অন্যের টাকা দিয়ে চিকিৎসা করাটা উচিত না। আমি নিতে পারবো না, নীতিগত ভাবে এটা আমার সমস্যা আছে। তুই টাকা ফেরত দিতে। হ্যাঁ খারাপ লাগতেছে। ও ওষুধ খাইছি না দুপুরে? হ্যাঁ তুমি 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 দেখ রেস্ট করো, দাঁড়াও। বাবা চিকিৎসা করাইতে না। ও মা ওষুধ খাইছিলা? আচ্ছা দাঁড়াও। কি আম্মা, ইতু কোন লাগে এক কাপ চা দিতে? তাড়াতাড়ি চাটা দাও। আমি শুরু করছি। বাতিলা আওয়াজ তোর। তুমি কেন শুরু করবে? আমি শুরু করব। না তুমি শুরু করবে না, আগে আন্টি করবে। ওরে ওরে হাওয়া তামুনারি আন্টি বন্ধু, একটা তাহলে তোরা শুরু কর। সেটাই তো বলছি, আন্টি আগে শুরু করে দেন। আন্টি আপনি আগে গান। আমি কি গান গাইতে পারি? এই যে একটা লাইন। আন্টি তো বলেছে পারে, আর আমি ধরি। না ঠিক আছে, তুমি একটা বেশ শুনো। তা তোর শুনতে তুই গা।
আগে আগে গাবে তারপরে সব আন্টি একটা লাইন বললেই হবে, তারপরে আমরা ঝরে দিচ্ছি না শেষ অক্ষর দিয়ে ছাইরা যাবে। নিশিরা বাকাটা আকাশে চুপি চুপি বাসি বাজি বাতাসি। সে যে কেন এলো না, কিছু ভালো লাগলো না। বলে ভাই আমি খেলবো না কিন্তু তোমার। আসো আব্বু কথা বলবে, আসো। আরে না আসো তো, চৈত ভাইকে পনি নিয়ে আসো, আমরা গানের কলি খেলছি, কেউ খেলবে, নিয়ে আসো। আসো আসো আপা। ও আসে না। না সবাই মিলে গান টান করতেছে। হ্যাঁ এই কাইরুল, এই চিত্র বসো, একটা ব্যান্ড সঙ্গীত গো, ব্যান্ড রক রক। তোমরা কি করো? আমরা গানে কি খেয়েছি? গানে গলি গানটা ধরো না, একটা রক মেটাল ধরো। আর তো গান গাইতে পারি না, তুমি তোমরা গাও না। গান গাইতে পারি না, তাও তো কইলাম নিশিরা। মা তুমি আমাদের একটা গান গেয়ে দাও। তুমি তো এখানে। Yes. চলে যেও না। না হবে না? না, ঠিক বাবার সাথে কথা বলে আসি, দাঁড়া। ন তাহলে ন। না না না, তাও হবে না। তুমি একা গাবে, ফাইজা গাবে না। তুই তো কিচ্ছুটা পারিস না। ন গাও। তোমার গান। বাবা দেখছো মা কিরকম হাসি খুশি, মার হাসি খুশি দেখতে আমার খুব ভালো লাগে। খালেদ স্যারের তো দেখি না, উনি কি বাড়ি ঠারে গেছে নাকি? উনি তো ইউনিভার্সিটির ছোট ভাই, কিন্তু কথা তো বলতে পারো। বাবা আমি কই কি বাবা, টাকা যেহেতু ম্যানেজ হয়ে গেছে, আমরা মা চিকিৎসাটা করে ফেলাই, পরেরটা পরে দেখা যাবে। তাছাড়া খালেদ স্যার একদম খারাপ মানুষ না, উনি অনেক ভালো মানুষ। উনি টাকার জন্য আমার কোনো প্রেশার দেবে না, যত কষ্টই হোক আমি আস্তে আস্তে এই ঋণ পরিশোধ করে ফেলবো। আমরা মার চিকিৎসাটা করাই ফেলি বাবা, তুমি না কইলো না। হুম? এই খালেদ সে আমার ইউনিভার্সিটির ছোট ভাই না, কথাটা মিথ্যা। আমি আসলে তাকে চিনিও না। এই বুলবুলের মাধ্যমে তার সাথে আমার পরিচয়। বুলবুলের চিন্তা, সে বহু বছর আগে বুলবুলের সাথে পরিচয় হয়েছিল, মাঝখানে আর কোনোদিন দেখা সাক্ষাৎ হয় নাই। এই খালেদ তোরে আমার কাছ থেকে নিয়ে যেতে চায়। ওই যে যদি এটা জানোস যে তোর আসল বাবা মা আমরা না, জানোস না? জানি জানোস না ভাই, এইসব কথা দরকার আছে, কথা বলার দরকার আছে। তোরে আমাদের হাতে তুলে দিয়ে গেছে এই খালেদ। এই লোকটা নাকি তোর বাবা। এত বছর পরে সে এখানে আসছে, তোর গ্রহণ করতে, তোর আশেপাশে থাকতে চায়। সে তোর বাবার পরিচয় দিচ্ছে আমারে, আমার কাছ থেকে তোরে ছিনায় দিতে চায়। এখন বাকি বিবেচনা তোর, তার টাকা তুই নিবি কিনা, বা সেই টাকায় তোর মায়ের চিকিৎসা করাবি কিনা, সেই বিবেচনা তোর। আমার এখানে কিছু বলার নাই। তবে বাবা, আমার ভয় লাগে, আমি হারাইতে পারবো না। মাটির তলে ধান উড়ানো, মাটির তলে
কিছু দরকার নেই, দরকার নেই। চলো ভেতরে যাই। স্যার, আপনি যেটা করতেছেন আমার মনে হয় এটা ঠিক হইতেছে না। স্যার ভালোভাবে বিষয়টা নিতেছে না। আমি কি করবো? চলো যাই ভালো। এইভাবে আপনি পদে পদে অপমানিত হইতেছেন, দেখতে ভালো লাগতেছে না স্যার। আমার গায়ে রাখ, আমি বাবা তো। কি তুমি ঘর বাইরে আসছো কেন? আমরাই তো ভিতরে যাচ্ছি না। চলো। বাবা, উনি নাকি আমার বাবা? উনি তোর বাবা। আপনি এখানে কেন আসছেন? কারণ আমি তোর বাবা। আপনাকে তো আমার বাবা বাবা লাগে না। পৃথিবীতে আমার একটাই বাবা। আমার বাবা। আমি আমার রেজিগনেশন মেল করে দেব। বাবা একবার অন্তত আমাকে চলে যান বাবা, চলো। তোমাকে হারিয়ে ফেলেছি, জন্ম ভিটা অতল জলে, জন্ম ভিটা অতল জলে, তোমাকে ছড়িয়ে এসেছি ধরানো মাটির তলে, ধান উড়ানো মাটির তলে। আমার একটা অনুরোধ, খাইরুল আপনি নিজের সন্তানের মতো দেখুন যে স্যার। খাইরুল যদি কোনো দোষ করে আপনি পিতার মতো সন্তানদের শাসন করবেন। আমি আমার ছেলেকে ধার দেওয়াবো না, আপনি দয়া করে চলে যান। এত কিছু ঘটনার পরেও কোনো কিছুই মনে হয় নাই। আর আজকে এত বছর পরে আপনি কেন আসতেছেন বারবার বলুন তো? আপনাকে তো আমার বাবা বাবা লাগে না। পৃথিবীতে আমার একটাই বাবা। চোখ জোড়া ছল ছলে,
স্বাগতম। ইন্টারনেট প্রবলেম? তাহলে চিন্তার কোনো কারণ নেই, আমরা নিয়ে এসেছি হাই স্পিড ইন্টারনেট। এখনই যোগাযোগ করুন রেল লাইন, পাকার মাথা, উইঙ্ক নেটওয়ার্ক, আইএসপি অথবা রিমিক্স ডিজিটাল নেটওয়ার্ক ইন্টারনেট। অফিসে অথবা ইনবক্সে এসএমএস করুন এখনই। হাই ফ্রেন্ডস, আপনাদের স্বাগতম। ইন্টারনেট প্রবলেম? তাহলে চিন্তার কোনো কারণ নেই, আমরা নিয়ে এসেছি হাই স্পিড ইন্টারনেট। এখনই যোগাযোগ করুন রেল লাইন, পাকার মাথা, উইঙ্ক নেটওয়ার্ক, আইএসপি অথবা রিমিক্স ডিজিটাল নেটওয়ার্ক ইন্টারনেট। অফিসে অথবা ইনবক্সে এসএমএস করুন এখনই। হাই ফ্রেন্ডস, আপনাদের স্বাগতম। ইন্টারনেট প্রবলেম? তাহলে চিন্তার কোনো কারণ নেই, আমরা নিয়ে এসেছি হাই স্পিড ইন্টারনেট। এখনই যোগাযোগ করুন রেল লাইন, পাকার মাথা, উইঙ্ক নেটওয়ার্ক, আইএসপি অথবা রিমিক্স ডিজিটাল নেটওয়ার্ক ইন্টারনেট। অফিসে অথবা ইনবক্সে এসএমএস করুন এখনই। হাই ফ্রেন্ডস, আপনাদের স্বাগতম। ইন্টারনেট প্রবলেম? তাহলে চিন্তার কোনো কারণ নেই, আমরা নিয়ে এসেছি হাই স্পিড ইন্টারনেট। এখনই যোগাযোগ করুন রেল লাইন, পাকার মাথা, উইঙ্ক নেটওয়ার্ক, আইএসপি অথবা রিমিক্স ডিজিটাল নেটওয়ার্ক ইন্টারনেট। অফিসে অথবা ইনবক্সে এসএমএস করুন এখনই। হাই ফ্রেন্ডস, আপনাদের স্বাগতম। ইন্টারনেট প্রবলেম? তাহলে চিন্তার কোনো কারণ নেই, আমরা নিয়ে এসেছি হাই স্পিড ইন্টারনেট। এখনই যোগাযোগ করুন রেল লাইন, পাকার মাথা, উইঙ্ক নেটওয়ার্ক, আইএসপি অথবা রিমিক্স ডিজিটাল নেটওয়ার্ক ইন্টারনেট। অফিসে অথবা ইনবক্সে এসএমএস করুন এখনই। হাই ফ্রেন্ডস, আপনাদের স্বাগতম। ইন্টারনেট প্রবলেম? তাহলে চিন্তার কোনো কারণ নেই, আমরা নিয়ে এসেছি হাই স্পিড ইন্টারনেট। এখনই যোগাযোগ করুন রেল লাইন, পাকার মাথা, উইঙ্ক নেটওয়ার্ক, আইএসপি অথবা রিমিক্স ডিজিটাল নেটওয়ার্ক ইন্টারনেট। অফিসে অথবা ইনবক্সে এসএমএস করুন এখনই। হাই ফ্রেন্ডস, আপনাদের স্বাগতম। ইন্টারনেট প্রবলেম? তাহলে চিন্তার কোনো কারণ নেই, আমরা নিয়ে এসেছি হাই স্পিড ইন্টারনেট। এখনই যোগাযোগ করুন রেল লাইন, পাকার মাথা, উইঙ্ক নেটওয়ার্ক, আইএসপি অথবা রিমিক্স ডিজিটাল নেটওয়ার্ক ইন্টারনেট। অফিসে অথবা ইনবক্সে এসএমএস করুন এখনই। হাই ফ্রেন্ডস, আপনাদের স্বাগতম। ইন্টারনেট প্রবলেম? তাহলে চিন্তার কোনো কারণ নেই, আমরা নিয়ে এসেছি হাই স্পিড ইন্টারনেট। এখনই যোগাযোগ করুন রেল লাইন, পাকার মাথা, উইঙ্ক নেটওয়ার্ক, আইএসপি অথবা রিমিক্স ডিজিটাল নেটওয়ার্ক ইন্টারনেট। অফিসে অথবা ইনবক্সে এসএমএস করুন এখনই। হাই ফ্রেন্ডস, আপনাদের স্বাগতম। ইন্টারনেট প্রবলেম? তাহলে চিন্তার কোনো কারণ নেই, আমরা নিয়ে এসেছি হাই স্পিড ইন্টারনেট। এখনই যোগাযোগ করুন রেল লাইন, পাকার মাথা, উইঙ্ক নেটওয়ার্ক, আইএসপি অথবা রিমিক্স ডিজিটাল নেটওয়ার্ক ইন্টারনেট। অফিসে অথবা ইনবক্সে এসএমএস করুন এখনই। হাই ফ্রেন্ডস, আপনাদের স্বাগতম। ইন্টারনেট প্রবলেম? তাহলে চিন্তার কোনো কারণ নেই, আমরা নিয়ে এসেছি হাই স্পিড ইন্টারনেট। এখনই যোগাযোগ করুন রেল লাইন, পাকার মাথা, উইঙ্ক নেটওয়ার্ক, আইএসপি অথবা রিমিক্স ডিজিটাল নেটওয়ার্ক ইন্টারনেট। অফিসে অথবা ইনবক্সে এসএমএস করুন এখনই। হাই ফ্রেন্ডস, আপনাদের স্বাগতম। ইন্টারনেট প্রবলেম? তাহলে চিন্তার কোনো কারণ নেই, আমরা নিয়ে এসেছি হাই স্পিড ইন্টারনেট। এখনই যোগাযোগ করুন রেল লাইন, পাকার মাথা, উইঙ্ক নেটওয়ার্ক, আইএসপি অথবা রিমিক্স ডিজিটাল নেটওয়ার্ক ইন্টারনেট। অফিসে অথবা ইনবক্সে এসএমএস করুন এখনই। হাই ফ্রেন্ডস, আপনাদের স্বাগতম। ইন্টারনেট প্রবলেম? তাহলে চিন্তার কোনো কারণ নেই, আমরা নিয়ে এসেছি হাই স্পিড ইন্টারনেট। এখনই যোগাযোগ করুন রেল লাইন, পাকার মাথা, উইঙ্ক নেটওয়ার্ক, আইএসপি অথবা রিমিক্স ডিজিটাল নেটওয়ার্ক ইন্টারনেট। অফিসে অথবা ইনবক্সে এসএমএস করুন এখনই। হাই ফ্রেন্ডস, আপনাদের স্বাগতম। ইন্টারনেট প্রবলেম? তাহলে চিন্তার কোনো কারণ নেই, আমরা নিয়ে এসেছি হাই স্পিড ইন্টারনেট। এখনই যোগাযোগ করুন রেল লাইন, পাকার মাথা, উইঙ্ক নেটওয়ার্ক, আইএসপি অথবা রিমিক্স ডিজিটাল নেটওয়ার্ক ইন্টারনেট। অফিসে অথবা ইনবক্সে এসএমএস করুন এখনই। হাই ফ্রেন্ডস, আপনাদের স্বাগতম। ইন্টারনেট প্রবলেম? তাহলে চিন্তার কোনো কারণ নেই, আমরা নিয়ে এসেছি হাই স্পিড ইন্টারনেট। এখনই যোগাযোগ করুন রেল লাইন, পাকার মাথা, উইঙ্ক নেটওয়ার্ক, আইএসপি অথবা রিমিক্স ডিজিটাল নেটওয়ার্ক ইন্টারনেট। অফিসে অথবা ইনবক্সে এসএমএস করুন এখনই। হাই ফ্রেন্ডস, আপনাদের স্বাগতম। ইন্টারনেট প্রবলেম? তাহলে চিন্তার কোনো কারণ নেই, আমরা নিয়ে এসেছি হাই স্পিড ইন্টারনেট। এখনই যোগাযোগ করুন রেল লাইন, পাকার মাথা, উইঙ্ক নেটওয়ার্ক, আইএসপি অথবা রিমিক্স ডিজিটাল নেটওয়ার্ক ইন্টারনেট। অফিসে অথবা ইনবক্সে এসএমএস করুন এখনই।